আপনি জানলে অবাক হবেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গরুর মাংসের রপ্তানিকারক দেশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে সুনীল কাপুরের মালিকানাধীন আরাবিয়ান এক্সপোর্ট এবং আতুল সাবওয়ালের আল কাবের এক্সপার্ট নামে দুটি প্রতিষ্ঠান। ভারতে গরুর মাংস নিয়ে নানা বিতর্কিত ঘটনা ঘটলেও দেশটি প্রতি বছর বিশ্বে 70টি দেশে প্রায় 10 লাখ টন গরুর মাংস রপ্তানি করে। যদিও পার্শ্ববর্তী বাংলাদেশেই গরু রপ্তানি নিষিদ্ধ করেছে তারা, কিন্তু সেই নিষিদ্ধ করাই যেন সাপের বর হয়েছে বাংলাদেশিদের জন্য। 2014 সালে ভারত বাংলাদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করার পর বাংলাদেশের গরুর খামার যেন এক বিপ্লব ঘটে। তারই ধারাবাহিকতায় বর্তমানে গরুর মাংসের স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ। বিশ্বব্যাপী গরুর মাংসের ব্যাপক চাহিদা মাথায় রেখে বিশ্বের অনেক দেশে গড়ে উঠেছে অত্যাধুনিক বিফ প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেখানে প্রসেসিং জোনে গরু আনা থেকে শুরু করে মাংস কাটা পর্যন্ত সবই হয় স্বয়ংক্রিয়ভাবে। এমনকি এই মাংস বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে রয়েছে বিশেষায়িত জাহাজেরও ব্যবস্থা। তবে ইসলামী বিধান অনুসারে এই মাংস সবই কিন্তু হালাল নয়। অনেক পশ্চিমা দেশে গরুর মাংস প্রসেসিংয়ের সময় ইসলামী অনুশাসন অনুসরণ করে না, ফলে মুসলিমদের জন্য সেসব মাংস সাধারণত হালাল হয় না। এই সমস্যার সমাধানে উন্নত দেশগুলোতেই আবার রয়েছে বেশ কিছু হালাল মাংসের উৎপাদনকারী আধুনিক কসাইখানা, যেখানে ইসলাম রীতি মেনে আলেমদের উপস্থিতিতে প্রসেসিং করা হয় উৎকৃষ্ট গরুর মাংস। আধুনিক পদ্ধতির গরুর মাংস প্রসেসিংয়ের জন্য মেশিনের মাধ্যমেই গরুর চামড়া ছাড়ানোর পর পেট থেকে বের করে ফেলা হয় লিভার, পাকস্থলী, কিডনি, ফুসফুসের মতো অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ। এরপর আস্ত টাটকা মাংস ডিপ ফ্রিজে রাখা হয় বেশ কয়েক ঘন্টা। এতে গরুর অতিরিক্ত চর্বি সহজেই মাংস থেকে আলাদা করা যায় ও মাংস প্রক্রিয়াজাত করা সহজ হয়ে যায়। এরপরেই প্রথমে ধারালো বৈদ্যুতিক করাত দিয়ে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত করা হয় গরুটিকে। দ্বিখণ্ডিত প্রতিটি অংশ ইস্পাতের হুকে লাগিয়ে টাঙিয়ে এক দক্ষ কষে সেখান থেকে মাংস ছাড়িয়ে থাকেন। এই কাজে ধারালো ছুরির পাশাপাশি ব্যবহার করা হয় বৈদ্যুতিক করাত। আমাদের দেশের মতো গরু বিভিন্ন অংশ এলোমেলোভাবে দা কিংবা চাপাতি দিয়ে প্রসেস না করে গরুর ষাঁড়, পাঁজর, রান, কাঁধে প্রতিটি অংশের মাংস ধারালো ছুরি ব্যবহার করে আলাদা করে রাখা হয়। তাজা মাংস 14 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দ্রুত ঠান্ডা করা হয়। দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য মাংসকে ডিপ ফ্রিজে 18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা হয়। প্যাকেজিংয়ের জন্য মাংস ভ্যাকুয়াম প্যাক বা বায়ুশূন্য প্যাকেটে রাখা হয়। ব্রাজিল, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত ও চীন থেকে মাংসগুলো বিশেষ ফ্রিজিং কন্টেনারে নিয়ে জাহাজে সারা বিশ্বে রপ্তানি করা হয়। বিশ্বে প্রতি বছর আনুমানিক 60 মিলিয়ন টন গরুর মাংস খাওয়া হয়। মাংসের চাহিদা সবচেয়ে বেশি উত্তর ও দক্ষিণ আমেরিকায়, যেখানে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনা সবচেয়ে বড় মাংসের ভোক্তা। বিশ্বে গরুর মাংস উৎপাদনের জন্য হাতে গোনা কয়েকটি জাতের গরু ব্যবহার করা হয়, যেমন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের জনপ্রিয় অ্যাঙ্গাস ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় হেরেফার্ড। ভারতীয় জাত ব্রাহ্মণ এবং ব্যাপকভাবে পালন করা হয় দক্ষিণ আমেরিকায়। তবে সবার সেরা জাপানি গরুর মাংস, যা ওয়ান্ডো নামে পরিচিত। বিশ্বের অন্যতম দামি মাংস হিসেবে পরিচিত ওয়ান্ডো 4 গ্রাম মাংসের দাম 24,000 টাকা।